আসসালামু আলাইকুম। করোনা এপিআই নিয়ে পরপর 3টি ভিডিও করেছি, আজকে আমার চতুর্থ ভিডিও চলছে। আজকের পর্বে আমরা দেখব কিভাবে করোনা এপিআইটাকে ব্যবহার করে আমরা ডাটা টেবিলটাকে বানাতে পারি। ডাটা টেবিল মানে হচ্ছে এমন টেবিল যেটার মাধ্যমে আমরা সার্চ করতে পারি এবং অনেকগুলো ডাটা একসাথে আসে এবং পেজ চেঞ্জ করলেও ডাটাটা আমাদের পেজটাকে লোড হয় না, খুব সহজেই ডাটাটা চলে আসে, স্মুথলি চলে আসে। সো দেখতে অনেক ভালো বিদায় এই ডাটা টেবিলটা আমরা সবাই ব্যবহার করি এবং করোনা এপিআই ডাটা টেবিলটা অনেকেই ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে পারছেন না কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। সেই জন্য আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি ডাটা টেবিলটাকে এই করোনা এপিআই যুক্ত করতে পারেন। সো চলুন আমরা শুরু করি। আমরা আমাদের প্রজেক্টের মধ্যে একটা ফাইল তৈরি করি, সেটা নাম দিচ্ছি index.html। সেটার মধ্যে আমরা ডিফল্ট কিছু অপশন নিয়ে আসি। এখন এটার মধ্যে শুরুতেই আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ 4 ইউজ করব। বুটস্ট্র্যাপ 4 এর ডিজাইনটা আমরা ইউজ করব, সেই জন্য আমাদের যেই জিনিসগুলো আমাদের দরকার হবে আমরা সেইগুলো নিয়ে নিচ্ছি। শুরুতে আমাদের এটা জ্যাকোয়েরিটা লাগবে। জ্যাকোয়েরিটাকে আমরা একটু নিচে রান করব। তারপর আমাদের ডাটা টেবিলের জন্য একটা আছে, তারপর আমরা ডাটা টেবিল বুটস্ট্র্যাপের জন্য যে জেএসটা সেটা ব্যবহার করব। ওকে, এবার আমাদের সিএসএসের মধ্যে দুইটা সিএসএস ব্যবহার করতে হবে। সো আমাদের নিয়ে আসলাম আমরা সিএসএস, দুইটা সিএসএস এবং 3টা জেএস আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা কন্টেনার নিই, কারণ আমরা টেবিলটাকে সুন্দর করে একটু মাঝখানে রাখতে চাচ্ছি। আমরা একটা র নিচ্ছি, কল এমডি আমরা 12 নিচ্ছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। এখন আমাদের যেটা করতে হবে, একটা টেবিল নিতে হবে। টেবিলের একটা ক্লাস আছে, সেটা নাম হচ্ছে টেবিল। বর্ডার টেবিলের ভিতর যেটা হয় সেটা হচ্ছে টি হেডের মধ্যে হয় টি আর, এর মধ্যে হয় টি এস। প্রথমে দিব আমরা ডিস্ট্রিক্ট, তারপর দিব হচ্ছে আমরা কনফার্ম, একটা ডিস্ট্রিক্টে কতজন কনফার্ম হয়েছে। আচ্ছা, আমরা আপাতত এই দুইটা জিনিসই রাখবো এটার মধ্যে। এবং তারপর যেটা হবে টি বডি হবে আমাদের। টি বডির মধ্যে যেটা হবে আমাদের একটা হচ্ছে টি আর, তারপর হচ্ছে টি ডি। আমরা এইটুকু আপাতত করে নিলাম। এরপর আমরা এইখানে আরেকটা স্ক্রিপ্ট অ্যাড করব, যেটার সোর্স থাকবে না। এটার মধ্যে আমরা যেহেতু জ্যাকোয়েরি ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমাদেরকে রেডি ফাংশনটা ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা কি ডকুমেন্ট রেডি ফাংশনটাকে ইউজ করব এটার মাধ্যমে। ওকে, এখন যেটা কি করতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু এপিআই ব্যবহার করব, আমাদের faster.com-এ গেলে আমরা এটার এপিআইটা দেখতে পাবো। এখান থেকে আমি যদি এপিআই ক্লিক করি, এই যে চলে আসছে। সো এই লিঙ্কটাকে আমি একটু কপি করছি এবং এইখানে আমরা যে কাজটা করতে পারি, গেট ফাংশনটা ব্যবহার করতে পারি, যেটা অ্যাজাক্সের গেট ফাংশন।
বাট এইখানে যেহেতু আমরা জেসন ডাটা পাচ্ছি, এখানে দেখেন সবগুলো ডাটা হচ্ছে জেসন। সো এইটার জন্য আমি যেটা কি করতে পারি, এইখানে JSON দিতে পারি। তার মানে আমার নির্দিষ্ট করে বলে দিলাম যে আমরা জেসন ডাটাই শুধুমাত্র আনতে চাচ্ছি। সেই জন্য আমি এইখানে আমাদের ওয়েবসাইটের API অ্যাড্রেসটা দিব, এইখানে একটা ফাংশন কল করব, সেটা ডাটা নামে দিচ্ছি, বা রেজাল্ট বা যেটা খুশি, সমস্যা নেই। আমি যদি এটা ইচ্ছা করি রেজাল্ট দিতে পারি, তবুও সমস্যা নেই। ওকে, এখন এইখানে আমরা কি করব, এইখানে আমাদের কাজ হচ্ছে আমরা একটা ফাংশন ব্যবহার করব। সেই ফাংশনটার নাম হচ্ছে $.h। এই ফাংশনের মধ্যে ডিফল্টভাবে দুইটা ফাংশন থাকে। একটা হচ্ছে প্রথম, সেটা হচ্ছে ডাটাটা কোত্থেকে আসবে সেটা, যেমন res.districts। আমি কিভাবে বুঝবো এটার মধ্যে আছে, আমি একটু লক করি তাহলে বুঝতে পারবো। res ডট ডিস্ট্রিক্ট ডাটা, যেহেতু আমি শুধু চাচ্ছি সেজন্য আমি এখানে ডিস্ট্রিক্টটাকে বলে দিচ্ছি। এখন যদি একটু লকটাকে ওপেন করি, আমি যদি এই ফাইলটাকেই রান করি, এইখানে আমি রান করেছি এবং এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডাটাগুলো চলে আসছে, ডিস্ট্রিক্ট ডাটাগুলো। তার মানে আমাদের এটা কাজ হচ্ছে। এখন আমি ডিস্ট্রিক্ট, তার মধ্য থেকে আমি একটু কমা দিব, এখানে আরও একটা ফাংশন। এই ফাংশনটা হচ্ছে দুইটা থাকবে, একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ভ্যালু। দুইটা জিনিস থাকবে এবং এটা করা হবে। এখন এইখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমরা, বার টি বডি, অথবা আমরা TR দিতে পারি। আমাদের এটার মধ্যে যেটা থাকবে TRটা থাকবে। সেই জন্য আমি চাইলে এরকম কোটেশন ইউজ করে আমি কাজটা করতে পারি, কিন্তু কোটেশন ইউজ না করে এই চিহ্নটা ব্যবহার যদি করি তাহলে আমাদের জন্য বেশি সুবিধা। সো এটা করলে আমরা এখানে HTML কোডটা খুব সহজে লিখতে পারবো। যেমন আমি এখানে কোডটা লেখার থেকে এখানে আমি লিখেছিলাম, সেই কোডটাকে নিয়ে আসি। ওকে, ওখানে আর এই কোডটা লাগবে না, এই জন্যই লিখেছিলাম যেন আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে, এইখানে এসে আমাকে যেটা করতে হবে, আমাদের কি তেমন একটা কাজে লাগবে না, এই জায়গায় শুধুমাত্র ভ্যালুটা লাগবে। সো আমরা এটার মধ্যে যদি ডিক্লেয়ার করতে চাই সেক্ষেত্রে $সাইন এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করতে হবে। এবার বলে দিতে হবে ভ্যাল ডট, এবার হচ্ছে আমার এইখানে যে নাম ছিল সেটা, আমি যদি বাংলায় চাই তাহলে হবে বিয়ের নেম, আর যদি ইংরেজিতে চাই তাহলে হবে শুধু নেম। তাহলে আমি চাচ্ছি নেম। এবং এইটার মতো আরও একটা হবে, এইটার নাম হবে, এখানে সুন্দর করে দেয়া আছে কনফার্ম। সো এই কনফার্মটাকে লিখব, কনফার্ম। সো এখন এইটুকু হয়ে গেছে আমাদের। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে $, তারপর হচ্ছে আমি কোথায় এটাকে পাঠাবো সেটা হচ্ছে টি বডিতে, এটা .append। এবার বলবো যে কি পাঠাবো, সেটা হচ্ছে এই TRটাকে টি বডির ভিতরে পাঠাবো, এই জন্য আমরা append বলছি। এবার এটার কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ডাটা টেবিল। সো শুরুতে এখন যদি আমি দেখি ডাটাগুলো চলে আসবে। ওকে, আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে, এখানে আমরা এখানে তো হচ্ছে ভেরিয়েবল, সো এখানে ভেরিয়েবল হিসেবে আছে না, এখানে আমরা স্ট্রিং করে ফেলেছি, স্ট্রিংটা হবে না, এখানে ভেরিয়েবলটা হবে। এইবার যদি আমি এটাকে রান করি তাহলে ডাটাগুলো চলে আসছে এখানে। এখন ডাটাগুলো চলে আসে, এখন জাস্ট সিম্পলিভাবে আমি ডাটা টেবিলকে রান করে দেব। সো এখানে আমি একটা ভেরিয়েবল চেকোয়েরির মতো ধরি, আমি এটাকে আইডি দিব ডিস্ট্রিক্ট, সেটাকে আমি জাস্ট এখানে বলে দিব ডাটা টেবিল, এবং এটার মধ্যে আমরা কিছু ফাংশন কিছু জিনিস দিব। আমরা এইটুকু দিলেই কাজ করবে। এখন এইটা জাস্ট এই টেবিলের মধ্যে একটা আইডি ক্রিয়েট করতে হবে। এখন আপনি জাস্ট এখানে দেখতে পাবেন আমাদের ডাটা টেবিলটা হয়ে গেছে, দেখেন
সুন্দর কাজ করছে। আমরা ওপর থেকে যদি একটু মার্জিন দিয়ে দিই তাহলে দেখতে খুব ভালো লাগবে। MT5, আচ্ছা এই টেবিলের মধ্যে আমরা MT দিলে কখনোই কাজ করবে না, কারণ এটা অটোমেটিক করা আছে। সো আমরা এটার মধ্যে দিচ্ছি এটা। এখন আমরা এখানে দেখছি যে এইটাকে মূলত এইটাকে করে দেওয়া আছে, অ্যাসেন্ডিং করে দেওয়া আছে, বি থেকে শুরু করে এভাবে আসতেছে। সো আমরা এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এইটা অ্যাসেন্ডিং করার জন্য সেটা হচ্ছে, বা ডিসেন্ডিং করার জন্য যেটা বড় থাকবে সেটা সবার উপরে থাকবে, সবচেয়ে বেশি আক্রান্ত যেই জায়গা সেই জায়গাটা উপরে থাকবে। সেই জন্য আমরা এটার মধ্যে একটু সিম্পলভাবে একটা অপশন অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে অর্ডার কুলন হিসেবে আছে। তারপর এটার ভিতরে একটা অ্যারে, এরপর আরও একটা অ্যারে। এটার মধ্যে আমি বলে দিব প্রথম সে হচ্ছে কোন কলামটা আমাদের অর্ডার হবে। এইটা একটা এবং দুইটা, আমাদের দুইটা কলাম আছে। সো কলামটাকে আমরা জাভাস্ক্রিপ্টের ভাষায় যদি ধরি সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে 0, এটা হচ্ছে 1। সো আমরা 1কে আমরা ডিসেন্ডিং করব। সো আমি এখানে স্ট্রিং হিসেবে DESC দিয়ে দিচ্ছি। এইবার যদি আমি এটাকে এন্টার করি তাহলে দেখেন অটোমেটিকলি আমি রিফ্রেশ করার পরেও আমাদের যেটা বড় সেটা উপরে আসছে। সো এখন সব কিছু ঠিক আছে। আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন গাজীপুর, আপনি চাই নোয়াখালী, আপনি যে কোনো জায়গার অবস্থা সার্চ করলে এটা হবে। সো আপনার যে কোনো ওয়েবসাইটের মধ্যে আপনি খুব সহজেই এটাকে অ্যাড করে নিতে পারবেন। আজকে টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সাথে থাকবেন সবসময়, লাইক, শেয়ার, কমেন্ট দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।